বর্তমান যুগেও দেখবেন যারা ইসলামের কথা বলে, যারা হক কথা বলে, তাদের বিরুদ্ধে বিভিন্ন কাফের বেঈমানরা, নাস্তিকরা বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করে, ঠিক কিনা বলে? মোহতারাম হাজরিন, কোরআনের সত্য কথাগুলো কোরআনের মাঠে আলেমরা বলতে পারে না। আলেমরা যদি সত্য কথাগুলো বলে, আলেমরা যদি আল্লাহর কথা বলে, আলেমরা যদি কোরআনের কথাগুলো বলে, শুধুমাত্র হক কথা বলার কারণে আলেমদের হাতের মধ্যে বেরি পড়ানো হয়, আলেমদেরকে শিকল লাগায়া বেরি পড়ায়া কারাগারের মধ্যে নিক্ষেপ করা হয়। এমন অসংখ্য নজির আছে যে আলেম দীর্ঘ কয়েক বছর যাবৎ জেলের মধ্যে পড়ে আছে, তার খোঁজ নেওয়ার পর্যন্ত কেউ নাই। একটাই দোষ, সেটা হইল তিনি সত্য কথা বলেন, তিনি হক কথা বলেন, ঠিক কিনা? মোহতারাম হাজরিন, অতএব যে সমস্ত লোকেরা আলেমরা সত্য কথা বলার কারণে আলেমদের উপর এই ধরনের জুলুম নির্যাতন অত্যাচার করে, তারা মূলত আরবের ওই সমস্ত মুশরিকদের দোসর। আরবের মুশরিকরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিরোধিতা করে, ষড়যন্ত্র করে, শত্রুতা করে আল্লাহর নবীর সামান্য ক্ষতি করতে পারে নাই, বরং নিজেদের ঠিকানা জাহান্নাম বানিয়ে নিয়েছিল। ঠিক তদ্রূপভাবে বর্তমানেও যে সমস্ত নাস্তিক এবং ইহুদিরা, যে সমস্ত কাফেরদের দোসররা আলেমদের বিরোধিতা করবে, হক কথা বলার কারণে আলেমদের হাতের মধ্যে হাত করা হবে, তাদের ঠিকানাও হবে জাহান্নাম, ঠিক কিনা বলে?